এক ব্যক্তি তার প্রেমিকাকে ধাক্কা মেরে গভীর গিরিখাতে ফেলে দিল। তারা নিশ্চিত হলো যে মেয়েটি মারা গেছে এবং সেখান থেকে চলে গেল। কিন্তু মেয়েটিকে পিঠ দ্বারা কামড়ে জাগিয়ে তুলল। সে দেখল যে সে একটি খাদের নিচে পড়ে আছে। একটি গাছের ডাল তার শরীর ভেদ করে গেছে এবং তার প্রচুর রক্তপাত হচ্ছে। সে বুঝতে পারল যে তাকে বাঁচতে হলে দ্রুত কিছু করতে হবে, কারণ তার প্রেমিক তাকে শেষ করার জন্য ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে সে মাটিতে পড়ে থাকা একটি লাইটার দেখতে পেল। এটি তার কাছে আসার আলো দেখালো। সে তার ইয়ারফোনের তার ব্যবহার করে লাইটার টেনে নিল। লাইটার হাতে পাওয়ার পর সে গাছের গুঁড়োর পাশে অনেক শুকনো ঘাস জড়ো করল। তারপর আগুন ধরিয়ে দিল। প্রবল আগুনে গাছের গুঁড়িটি পুড়ে গেল এবং মেয়েটি নিচে পড়ে গেল। কিন্তু সে নিঃশ্বাস নেওয়ার আগেই একটি ইঞ্জিনের শব্দ শুনতে পেল। সে বুঝল যে তার প্রেমিক ফিরে এসেছে। সে তাদের চোখে পড়তে চায়নি, তাই সে কষ্ট করে খাদের কিনারায় হামাগুড়ি দিয়ে গেল। তার প্রেমিকরা আসার সাথে সাথেই সে পাথরের দেয়ালে মিশে গেল। তারা যখন তার প্রেমিকাকে দেখতে পেল না, তখন তারা বিস্মিত হল। তারা ভাবল যে অন্য কেউ তাকে নিয়ে গেছে। তারা নিশ্চিত ছিল যে সে মারা গেছে, হয় সেখানে অথবা অন্য কোথাও। কিন্তু তারা তার মৃতদেহ দেখতে চেয়েছিল, কারণ না হলে তারা বিপদে পড়বে। তাই তারা দ্রুত গাড়ি নিয়ে পিছু ধাওয়া করল। কিন্তু তারা যখন খাদের নিচে পৌঁছাল, তখন রাত হয়ে গেছে। সাবধানে তল্লাশি করার পর তারা একটি ইয়ারফোন এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পেল। তারা বুঝতে পারল যে মেয়েটি এখানে লুকিয়েছিল। এরপর তারা মাটিতে রক্তের ধারা দেখতে পেল। তারা রক্তের ধারা অনুসরণ করে গেল, কিন্তু তারা অবাক হয়ে দেখল যে রক্তের ধারা সমুদ্রের ধারে অদৃশ্য হয়ে গেছে। তাই তারা আলাদা হয়ে গেল। মোটা লোকটি যখন প্রস্রাব করছিল, তখন মেয়েটি গোপনে তার শিকারী বন্দুকটি তুলে নিল। কিন্তু বন্দুকটি লোড করা ছিল না। মোটা লোকটি বন্দুকটি ছিনিয়ে নিল। সে খুব খুশি হলো এবং দাড়িওয়ালা লোকটিকে মেয়েটিকে খুঁজে পাওয়ার খবর দিল।